অতীতের শক্তিমান মানুষগুলো, শক্তিমান ব্যক্তিগুলো, শক্তিমান নারী পুরুষগুলো এই দুনিয়াতে বেঁচে নেই, তারাও চলে গেছে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে। আপনাকে আমাকেও এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমার কথাগুলো একটু শুনে যাবেন। পরকাল নিয়ে আলোচনা করব এই দুনিয়াতে বসে। পরকাল একদিন আপনার আমার হবে। এই পরকালে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। পরকাল এমন একটা কাল, যে কালে অনন্তকাল আপনাকে আমাকে ঘুমাতে হবে। সেই কাল থেকে কেউ ফিরে আসতে পারে না, সেই কালে শুধু যাওয়া যায়। কিভাবে থাকবেন, কিভাবে আসেন, কিভাবে যাবেন, কিভাবে হবে, এই পরকালে যাওয়ার পর কেউ কিছু বুঝতে পারে না এবং বোঝার কোনো শক্তিও কারণে। এটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রবই জানে কার কী অবস্থায় রেখেছেন। তবে আমরা এখান থেকে আপনাকে আমাকে যারা পরকাল পাড়ি দিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে, কারণ আপনাকেও আমাকে একদিন পরকাল পাড়িয়ে দিতে হবে। তাদের জন্য আমরা যদি যারা চলে গিয়ে তাদের জন্য দোয়া যদি না করি, তাহলে আপনার বেলা তো আমার বেলা তো দোয়া করা হবে না। দোয়া যদি করা হয় তাহলে তাদের জন্য আপনি চলে যাওয়ার পর আপনার জন্য অবশ্যই মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখবেন। সবাইকে পরকালের কাজগুলো এই দুনিয়াতে করতে হবে। পরকাল হলো এমন একটা ভয়াবহ কাল, যেই কালে কোনো ভাই নেই, যেই কালে কোনো বন্ধু নেই, যেই কালে কারো সহযোগিতা নেই, যেই কালে কারো বন্ধু হিসেবে পাবেন না। যেই কালটা হবে শুধু একা এসেছি, একাই আপনাকে আবার লড়াই করতে হবে। লড়াই করে করে আপনি এই দুনিয়াতে এসেছেন, আবার লড়াই করে করে আবার দুনিয়ার থেকে বিদায় নেবেন, আবার আরেক লড়াইয়ে আপনি যুক্ত হবেন। সেই লড়াই হলো পরকালের লড়াই। এই পরকালের লড়াইটা যারা এই দুনিয়ার থেকে সমাধান করে নিতে পারে, তাদেরকে আর পরকালে গেলে তাদেরকে আর লড়াই করতে হবে না। এই পরকালে যারা লড়াই করতে করতে পরকালকে সহজ করে নিতে পারবে, পরকালে কাজ করে জীবনকে এবং সুন্দর করে নিতে পারবে পরকালে বাঁচার জন্য, তাদের জীবনটা হবে শুভনীয়। আসুন আমরা সবাই যেন পরকালের কাজ করি, পরকালের জন্য কিছুটাও যেন জীবনের কর্মের ফাঁকে করি, সেটা যেন পরকালে আমাদের নাজাতের উসিলা হয়। আপনি যেন, আমি যেন পরকালে বাঁচতে পারি, সেই কাজটা এখান থেকে যতটুকু পারেন আপনার সংসার জীবনের কাজের ফাঁকে ফাঁকে আপনাকে করে নিতে হবে প্রিয় ভাই বোনেরা আমার। কারণ মৃত্যু হয়ে গেলে এটা আর করার সুযোগ থাকবে না, এটা আর সুযোগ দেওয়া হবে না। রবের পক্ষ থেকে একবারেই সুযোগ, এইখান থেকে আপনাকে করে নিতে হবে এবং পরকালের কাজগুলো এখান থেকে করে নিতে হবে। সময় থাকতে আপনি যেন এই পরকালে কাজ করতে পারি এবং পরকালে কাজ করে যেন পরকালকে সহজ করে নিয়ে যেন দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি। সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে হেদায়েত দান করেন। সবাই যেন এই দুনিয়ার থেকে যেন তাদের পরকালের শাস্তি থেকে যেন এবং এখান থেকে যেন বেঁচে যেতে পারে, সেই কাজটা যেন এখান থেকে করে নেয়। সবার উপর আল্লাহ তুমি হেদায়েত দান করি। আমার বক্তব্যগুলো যারা শুনবে, যাদের কানে যাবে, তাদের উপর তুমি হেদায়েত করে দিও আল্লাহ। এই উসিলায় নয়, এই উসিলায় একটা না একটাই উসিলায় দিলে আল্লাহ আপনি সকলকে মাফ করে দিতে পারবেন। আল্লাহ সবাইকে যেন বোঝার তৌফিক দান করে। সবাইকে বলুন আমিন।